নমস্কার, আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচি চাল কুমড়োর ঘন্টর রেসিপিটাই শেয়ার করব, যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন, প্রথমেই আমি একটা কচি দেখে চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো আর গিমা কুমড়ো কিন্তু দুটো আলাদা। চাল কুমড়ো চালে হয় আর গিমা কুমড়ো কিন্তু মাঠে হয়। দেখতে কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এই চাল কুমড়োই দেখতে বেশি সুন্দর। তো চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর এরকম জিরি করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা চিংড়ি মাছ বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সরষের তেল গরম করে নিলাম। এখন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো হালকা করেই চিংড়ি মাছগুলোকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেলটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝাল বুঝেই লঙ্কার ব্যবহার করতে হবে। এরপর কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন বেশ ভালোভাবে এই সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ এটাকে কিন্তু আমাদের এখন রান্না করে নিতে হবে, মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। দেখুন, চাল কুমড়োটা এত ভালো দেওয়ার সাথে সাথে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 5 রান্না করে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, চাল কুমড়োটা কিন্তু বেশ অনেকটাই মজে গিয়েছে, সুসেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এই সময়তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আর সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত কিছুকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে রান্নাটা কিন্তু আমাদের করতে হবে। তো ঢাকা দিয়ে মোটামুটি আরও 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো এখন ঢাকা ওপেন করে নিলাম। তো মাঝে কিন্তু আমি একবার নাড়িয়েও দিয়েছিলাম। তো দেখুন, বেশ সুন্দর কিন্তু চাল কুমড়োটা সুসেদ্ধ হয়ে গিয়েছে আর বেশ সুন্দর কিন্তু ঘন্টটা আমাদের তৈরি হয়ে এসেছে। দেখুন, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। তো এই সময়তে এর মধ্যে কিন্তু আমার আর কোনো কিছুই ব্যবহার করবার নেই। এটা কিন্তু তৈরি হয়ে গেছে চাল কুমড়োর ঘন্ট। এবারে আমি পরিবেশন করে দিলাম। আর দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।